নমস্কার বন্ধুরা, আমার সিভিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মূলো দিয়ে মসুর ডালের রেসিপি। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। মূলো দিয়ে মসুর ডালের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। দেখছো বন্ধুরা, এখানে আমি 4টে মূলো নিয়েছি। মূলোগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মূলোগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম ডাল। প্রথমে আমি মূলোটাকে সেদ্ধ করে নেব। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। এবার কেটে রাখা মূলোগুলোকে দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রেখে দেব। চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব এবার মূলোটা সেদ্ধ হয়েছে কিনা। দেখছো বন্ধুরা, মূলোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখছো বন্ধুরা, পরিষ্কার করে ফ্রাই প্যানটাকে বসিয়ে নিয়েছি। আবার দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি মূলোটাকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, মূলোটাকে আমি নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখছো বন্ধুরা, এদিকে একটা আলাদা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডাল। এখানে আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দেব অল্প একটু নুন। দিয়ে দেব 1 চিমটি হলুদ গুঁড়ো। এবার ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। চলো বন্ধুরা, এবার ঢাকনা খুলে দেখব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখছো বন্ধুরা, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মূলোটাকে দিয়ে দেব। দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার মূলো আর টমেটো দিয়ে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চলো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। এবার ডালের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। দেখছো বন্ধুরা, ফ্রাই প্যানটাকে বসিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেব সরষের তেল। একটু মূলো ভাজার তেলটা আছে, ওর মধ্যেই দিয়ে দেব সরষের তেল। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কালো জিরে। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি 1 মিনিট ভেজে নেব। দেখছো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 4টে রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব গ্রেট করা আদা কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। অল্প একটু দিয়ে দেব জিরে গুঁড়ো। অল্প একটু দিয়ে দেব ধনে গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি ডাল আর মূলোটাকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন। অল্প একটু দিয়ে দেব চিনি। দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। এবার ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। চলো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা,
মূলো দিয়ে ডালের রেসিপি একদম রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, এদিকে একটা বাটি নিয়েছি, এবার বাটির মধ্যে ডালটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম মূলো দিয়ে মসুর ডালের রেসিপি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, তোমরাও কি এইরকম মূলো দিয়ে মসুর ডালের রেসিপি খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।